আপনারা দেখছেন কুমিল্লার সময়, সত্যের সন্ধানে অঙ্গীকারবদ্ধ। খোলা আকাশের নিচে ৪০ বছর ধরে জুতা পালিশের কাজ করে যাচ্ছিলেন একদল লোক। হঠাৎ করে কাউন্সিলর বিল্লাল হোসেন তাদের বিষয়ে কি পদক্ষেপ নিলেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সাংবাদিক শহীদুল্লাহ। আমরা আসলে আজকে একটি বিষয় আপনাদেরকে জানাবো। দীর্ঘদিন ধরে যারা জুতার পালিশ করছে, পালিশের কাজ করছে, তাদের জীবন কিভাবে চলছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো। আমাদের সাথে থাকবেন। কুমিল্লা দাউদকান্দি উপজেলার ভূমি অফিসের পাশে দাউদকান্দি উপজেলা ডাকঘরের সামনে সারিবদ্ধভাবে কিছু লোক বসে থাকেন জুতা পালিশ করার জন্য। রৌদ্র, ঝড়, বৃষ্টি কোনো কিছুই তাদেরকে টলাতে পারেনি। প্রায় ৪০টি বছর ধরে এভাবেই জীবন যুদ্ধ করে খোলা আকাশের নিচে জুতা পালিশ থেকে শুরু করে জুতার বিভিন্ন রিপেয়ার সার্ভিস দিয়ে যাচ্ছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে তারা সবিনয়ে বলেন, আমাদের পূর্বপুরুষরা এখানে জুতা পালিশের কাজ করত। আমরা জুতা সেলাই এবং জুতা পালিশ ছাড়া অন্য কোনো কাজ পারি না, তাই পেট চালানোর দায়ে এই কাজই করে যাচ্ছি। এছাড়াও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেও কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা। খোলা আকাশের নিচে বসে জুতার বিভিন্ন কাজ করতে তাদের কোনো সমস্যায় পড়তে হয় কিনা জানতে চাইলে তারা বলেন, যখন বৃষ্টি আসে তখন আমাদের কাজের সমস্যা হয়, কেননা বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারি না, কারণ আমাদের মাথার উপরে কোনো ছাউনি নেই। তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঠান্ডায় ভিজে খোলা আকাশের নিচে জুতা সেলাইয়ের কাজ করছি, এতে আমাদের খুব সমস্যা হয়। তবে তাতে কি, আমাদের দেখার মতো তো কেউ নেই, তাই দুর্ভোগের মধ্যেই বছরের পর বছর সার্ভিস দিয়ে যেতে হয়। তারা আরও বলেন, আমরা এখানে যারা নিয়মিত কাজ করি, আমাদের সকলের একটি চাওয়া যেন আমাদের মাথার উপরে একটি ছাউনির ব্যবস্থা করে দেয়া হয়। মাথার উপরে ছাউনির ব্যবস্থা হলে রোদ বৃষ্টিতে দৌড়াদৌড়ি করতে হবে না, এক জায়গায় বসে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। এখন কি চাচ্ছেন? এখন আমাদের দয়া করে যদি 5 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব যদি দেয়া দিবি, তাহলে আমরা কমিশনার সাহেবকে দোয়া করবো। দাদা 40 বছর যখন ছিল তখন থেকে খাজনা দিয়ে এখানে আমরা কাজ করি। মূলত আপনার কাজটা কি? আমার কাজটা হলো দাদা পুরান জুতা মেরামত করা, পুরান কাজ করি আমরা। এই যে 10 বছর থেকে আপনি কাজ করছেন, বর্তমান অবস্থায় আপনি কেমন আছেন? বর্তমানে একটু বৃষ্টি আইলে দাদা খুব কষ্ট হয়, রৌদ্র হইলে খুব কষ্ট হয়। এই যে দেন রৌদ্র ঠেলা গরমে একটু যদি আমাকে ছানি দেওয়া হয় দাদা, একটু আমাকে জান বাঁচে, আমাকে অন্য কিছু না। তাদের এই ছাউনির বিষয়টি দাউদকান্দি ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি শাকু সাহেব ও সাধারণ সম্পাদক ইমরান মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক রাসেল সুমন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেবকে জানানো হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে 2 বারের সফল কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন তাদের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, আমি এই পরিষদের 2 বারের কাউন্সিলর, এই ওয়ার্ডটা আমার। আমি যখন দেখছি যে বৃষ্টিতে রোদে ভিজে তারা এই কাজগুলি করে, আমাদের সাবেক পরিষদের মেয়র যে ছিল ওনার সাথেও আমরা আলোচনা করেছি, ওনারও যথেষ্ট ইচ্ছা ছিল এবং আমরা আমাদের বর্তমান পরিষদ সহ বর্তমান পৌর প্রশাসক যিনি আছেন জনাব জিয়াউর রহমান, ওনাকেও আমরা এই জিনিসটা অবহিত করেছি। ওদের দীর্ঘদিনের দাবি ছিল যে বৃষ্টি মৌসুম বা এই খরার মৌসুমে যারা এই সেবামূলক কাজটি করে তারা হয়তো ক্ষুদ্র গোষ্ঠী, যার কারণে আমরা অনেকে এটাকে প্রাধান্য দিই না, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটা কিন্তু একটা নাগরিক সেবা। তো দীর্ঘ স্বাধীনের পর থেকে তাদের বাপদাদারাও এখানে এই কাজগুলি করেছেন। আমার আপনার চেষ্টা ছিল এখানে একটা অস্থায়ী সেট করে দেওয়ার মতো ছাউনি, যেন তারা অন্ততপক্ষে বৃষ্টি এবং রোদের থেকে তারা বাঁচতে পারে। সেই নিরিখে আমি আমার আগের পৌর পরিষদে এই কথাটা উত্থাপন করেছি। তো সেই সুবাদে আমার ইচ্ছা, আমার বর্তমান পৌর প্রশাসককে আমি এটা অবহিত করেছি এবং আমি চেষ্টা করব যদি এর আমি ব্যক্তি পর্যায়ে হয় ব্যক্তি পর্যায়ে বা আমার পরিষদের থেকেও আমি একটা ওদের জন্য ছাউনি সেট করতে চাই, যদি আমাকে আইনি সহায়তা দেওয়া হয়, যদি আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে। এরপর কাউন্সিলর সাহেবের এই উদ্যোগের বিষয়টি তাদেরকে অবহিত করলে তারা খুশি হন এবং তার জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করেন।